আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। একটা ইউটিউব চ্যানেল খুললে সেই নতুন চ্যানেলের মধ্যে কি কি ভুল করলে চ্যানেলটা কখনোই গ্রো করে না, অর্থাৎ একটা নতুন চ্যানেলের মধ্যে কোন কোন কাজ করলে স্প্যাম করা হয় এবং এই স্প্যাম করলে কিন্তু চ্যানেলটা গ্রো করে না। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে একটা চ্যানেলের মধ্যে কোন কোন কাজগুলো করলে বা কোন কোন ভুলগুলো করলে চ্যানেলের মধ্যে স্প্যাম করা হয়। ইউটিউব এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু নেগেটিভভাবে নিয়ে চ্যানেলটা ডাউন করে দেয়। আজকে এই বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনার একটা চ্যানেল থাকে ইউটিউবে, আপনি ইউটিউবে কাজ করেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার অনেক হেল্প হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার অনেক হেল্প হবে, আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। নাম্বার ওয়ান, যে ভুলটা করে প্রত্যেকটা নতুন ইউটিউবাররা, যে ভুলটা করে সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে স্প্যাম করা। এখন স্প্যাম কিন্তু অনেক রকম আছে, তো তার মধ্যে একটা হচ্ছে কি, নিজের ভিডিও নিজে প্লে করে করে দেখে। অর্থাৎ আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন আপনার চ্যানেলের মধ্যে, তো সেই ভিডিওটা যখন ইমপ্রেশন পাঠাবে, অডিয়েন্সরা দেখবে, তার আগে কি করেন, আপনি আপনার চ্যানেলের মধ্যে গিয়ে নিজের ভিডিওতে নিজেই ক্লিক করে দিয়ে আপনি ভিডিওটা পুরোপুরি দেখেন। এতে করে মনে করেন আপনার ভিউজ বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, এবং যাদের চ্যানেলের মধ্যে মনিটাইজ রয়েছে তারা ভাবে কি যে আমাদের চ্যানেলের মধ্যে অ্যাডশো করলে বেশি ইনকাম হবে। এই যে ভুলটা করছেন সেটা হচ্ছে কি, নিজের ভিডিও নিজে বারবার দেখা। এই জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এই ভুলটা করলে অবশ্যই স্প্যাম করা হবে। কখনোই এই ভুলটা করবেন না যে নিজের চ্যানেলের মধ্যে নিজের ভিডিও বারবার দেখা, এটা কিন্তু কখনো করা যাবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান ভুল। নাম্বার টু হচ্ছে কি, অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে সাপ ফর সাপ করা, অডিয়েন্সকে নিয়ে আসা, আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, এই যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্প্যাম করা। তো যদি এই সকল কার্যক্রম আপনি করেন তাহলে অবশ্যই ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনি চ্যানেলের মধ্যে স্প্যাম করছেন। এতে করে কিন্তু কখনোই চ্যানেলটা গ্রো করবে না, ভিডিও ফেললে জিরো ভিউজ থাকবে, কখনোই কিন্তু ভিউজ পাবেন না। এটা হচ্ছে নাম্বার টু ভুল, যে কখনোই স্প্যাম কমেন্ট করা যাবে না। আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, আমার ভিডিও দেখো, আমি তোমার ভিডিও দেখবো, এই যে কাজগুলো এগুলো কিন্তু করা যাবে না, অবশ্যই এগুলো বাদ দিতে হবে। নাম্বার থ্রি হচ্ছে, যদি আপনি চ্যানেলের মধ্যে কোনো এঙ্গেজমেন্ট নিয়ে আসেন, ফেক এঙ্গেজমেন্ট, সেগুলো হচ্ছে সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা, ভিউজ কেনা, যদি আপনি এই কাজগুলো করেন তাহলে নাম্বার থ্রি ভুল এইটা, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ কেনা। যদি আপনি এই কাজটা করেন তাহলে কখনোই কিন্তু আপনার নেক্সট ভিডিওগুলো আপলোড করলে কখনোই ভিউজ পাবেন না। তো অবশ্যই মনে রাখবেন, যতই লোভনীয় জিনিস হোক না কেন, অনেক ওয়েবসাইট কিন্তু দেখায় এই টাকায় এতগুলো ওয়াচ টাইম পাবেন, এতগুলো সাবস্ক্রাইবার পাবেন, কখনোই কিন্তু কিনবেন না। ইউটিউব থেকে লিগালি কাজ করলে অবশ্যই চ্যানেলটা গ্রো করবে, কখনোই কিন্তু সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কেনার প্রয়োজন নাই, এমনিই কিন্তু গ্রো করবে। এটা হচ্ছে নাম্বার থ্রি ভুল। নাম্বার ফোর হচ্ছে, আপনার চ্যানেলের মধ্যে বারবার ভিডিও ডিলিট করবেন না। একটা ভিডিও আপনি চ্যানেলের মধ্যে আপলোড করেছেন, সেই ভিডিওটা 7 দিন 15 দিন জিরো ভিউজ দেখাচ্ছে, তারপরও আপনাকে ভিডিওটা রাখতে হবে। কারণ দেখেন, একটা চ্যানেলের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা আজীবনের জন্য থেকে যাবে। যদি সেই ভিডিওটা লিগ্যাল ভিডিও হয়, যদি কোনো গাইডলাইন না ভঙ্গ করে, তাহলে কিন্তু অবশ্যই আজীবন থাকবে ইউটিউব প্ল্যাটফর্মে। তো একদিন না একদিন ভিউজ কিন্তু ঠিকই পাবেন আপনি। এটার জন্য কিন্তু ভয় পাওয়ার দরকার নাই যে ভিডিও আপলোড করলাম কেন ভিউজ পাচ্ছি না। একটা ভিডিও আপলোড করবেন, জিরো ভিউজ থাকবে, কিন্তু কখনোই কিন্তু ভিডিও ডিলিট করা যাবে না। যারা এই ভুলটা করে, ভিডিও আপলোড করলেই নিজে নিজে দেখে এবং সাবস্ক্রাইবার কিনে কিনে নিয়ে আসে, ওয়াচ টাইম কেনে, এবং সেই ভিডিওগুলো ভিউজ না পেলে ডিলিট করে দেয়। যদি আপনি এই কাজটা করেন, যে ভিডিও আপলোড দিচ্ছেন, জিরো ভিউজ দেখছেন, ভাবছেন যে এটা ভিডিও ভালো হয়নি, আমি এখন এটা ডিলিট করে দেব। তো এই যে বারবার ভিডিও আপলোড দিচ্ছেন, ডিলিট করছেন, আপলোড দিচ্ছেন, ডিলিট করছেন, এটার জন্য কিন্তু চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। চ্যানেল ফ্রিজ বলতে আমি বোঝাচ্ছি, চ্যানেলের মধ্যে নেক্সট টাইমে ভিডিও আপলোড করলে কখনোই কিন্তু ভিউজ আসবে না, অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে আপনি এখানে ইলিগাল কাজ করছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, ডিলিট করছেন। এই জন্য কিন্তু আর কিন্তু ইমপ্রেশন পাঠাবে না, অর্থাৎ আপনি ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো আর কোনো মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে না। এতে করে কিন্তু চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই কাজটা থেকে সবাই বিরত থাকবেন। এবং লাস্ট ওয়ান, নাম্বার ফাইভে রয়েছে, কখনোই আপনার চ্যানেলের মধ্যে নাম বারবার চেঞ্জ করবেন না। যদি আপনি এই ভুলটা করেন যে আপনি আপনার চ্যানেলের নামটা বারবার পরিবর্তন করছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার অডিয়েন্সরা কিন্তু
কনফিউশন হয়ে যাবে যে আপনার চ্যানেল কোনটা খুঁজে পাবে না সবাই। এবং একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা যখন অডিয়েন্সের কাছে সামনে যাবে তখন কিন্তু বুঝবে না যে এটা কোন চ্যানেলের ভিডিও। তো অবশ্যই নামটা চেঞ্জ করবেন না। এবং বিশেষ করে যাদের চ্যানেলগুলো ভেরিফাইড হয়নি, টিক মার্ক আপনারা পাননি, তাদের কিন্তু অবশ্যই নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু খুব অল্প। যে চ্যানেলটা খোলার পরে ১-২ বার নাম চেঞ্জ করতে পারেন খুব অল্প সময়ে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু বারবার মাসের পর মাস, ১ মাস ২ মাস পরে গিয়ে চ্যানেলটার মধ্যে নাম চেঞ্জ করবেন না। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। তো অবশ্যই এই কাজটা করবেন না। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ইউনিক নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, যাতে এই নামে আর কোনো চ্যানেল না থাকে। না হলে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে যখন ১,০০,০০০ সাবস্ক্রাইব ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনি চ্যানেলটা ভেরিফাইড করতে পারবেন না। কোনো কিন্তু টিক মার্ক আসবে না। তো অবশ্যই এই সকল বিষয় মেনে কাজ করলে আশা করা যায় আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, চ্যানেলটা র‍্যাঙ্ক করবে, চ্যানেলটার মধ্যে গ্রো করবে। তো অবশ্যই এই ৫ টা ভুল কখনোই করবেন না। যদি আপনি করেন তাহলে এখন থেকে এগুলো বাদ দিন। দেখবেন আপনার ১ থেকে ১.৫ মাসের মধ্যে আবার সেই চ্যানেলটাই কিন্তু আস্তে, আস্তে গ্রো করা শুরু করবে। তো অবশ্যই বুঝে গেলেন একটা চ্যানেলের মধ্যে কোন ৫ টা ভুল কখনোই করা যাবে না। অবশ্যই আজকের এই ভিডিওতে বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন এবং পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।